সো আজকের সেশনে আমরা শিখবো আপনারা কিভাবে ইনভিড ব্যবহার করবেন। ইনভিড ব্যবহার করার মাধ্যমে কিভাবে ফ্যাক্ট চেকিং করা যায়, সেটাই মূলত আজকের সেশনে আলোচ্য বিষয়। তো চলুন সরাসরি আমরা চলে যাই। আমরা আসি হলো গুগল ক্রোমে। গুগল ক্রোমের যে গুগল সেকশন আছে সেখান থেকে আমরা সার্চ করব ইনভিড। ইনভিড সার্চ করার পরে প্রথম যেই অ্যাড্রেস বারটি এসেছে সেখান থেকে আমরা ইনভিডে ঢুকবো। তো এখানে আমাদের সামনে ইনভিডের যে ওয়েবসাইট সেটা ইন্টারফেসটা চলে এসেছে। তো ইনভিডের একটা এক্সটেনশন আছে যেটা আপনি আপনার গুগল ক্রোমে অ্যাড করে নিতে পারবেন, তাহলে আপনার জন্য ফার্দার ফ্যাক্ট চেকিং করা অনেক সহজ হবে। সো প্রথমে আমরা এক্সটেনশনটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। এখানে যাবেন টুল এন্ড সার্ভিসেস, এখানে ইনভিড ভেরিফিকেশন প্লাগইনে ক্লিক করবেন। এখানে দেখুন গেট দ্য টুল ইটস ফ্রি। সো আপনি যদি ক্রোম ব্যবহার করেন তাহলে এটা আপনি এখানে আপনার ক্রোমের সাথে এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করবেন। তারপরে যেহেতু আমার পিসিতে অলরেডি এটা ইনস্টল করা আছে এই জন্য এখানে রিমুভ দেখাচ্ছে, আপনার এখানে থাকবে অ্যাড টু ক্রোম। সো আপনি অ্যাড টু ক্রোম করার পরে এই পোর্শনের মধ্যে আপনার এক্সটেনশনটা চলে আসবে। তো যদি আপনার এক্সটেনশনটা এটা আমার এখানে দেখা যাচ্ছে, এটা হলো আমার ইনভিড এক্সটেনশনটা। যদি আপনার এখানে পিন করা না থাকে তাহলে অল এক্সটেনশনে গিয়ে আপনি ইনভিডটাকে পিন করে নিতে পারবেন। পিন করার পরে এখানে এটা দেখাবে। এক্সটেনশনটি এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে প্রথমে আপনাদেরকে এক্সটেনশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এক্সটেনশনের আন্ডার একটা উইন্ডো চালু হবে। এখানে দেখবেন যে ওপেন টুল বক্স আছে, এখানে ক্লিক করলে সরাসরি যে ইন্টারফেসটা আসবে সেটাই হলো ইনভিডের ইন্টারফেস। এখান থেকে আপনারা ইনভিডের মাধ্যমে ফ্যাক্ট চেকিং এর বিভিন্ন কাজ করতে পারবেন। সো এখানে কয়টা জিনিস দেখতে পাচ্ছি আমরা: ভিডিও অ্যানালাইসিস, কি ফ্রেমস, ভিডিও রাইটস, মেটাডাটা, থাম্বনেইলস। তো এখানে আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে ভিডিও অ্যানালাইসিস, কি ফ্রেমস এন্ড মেটাডাটা। প্রথমে ভিডিও অ্যানালাইসিস ঢুকি। তো এখানে যে ইন্টারফেসটা আসছে, আপনি এখানে ইউটিউব এবং ফেসবুকের লিংক পেস্ট করতে পারবেন, কিন্তু ফেসবুকের লিংকটা খুব বেশি একটা ভালো কাজ করে না এখানে। সো আমরা ইউটিউবের আহ, বিভিন্ন ভিডিওর লিংক এখানে অ্যানালাইজ করতে পারবো। সো আমি এখানে একটা ইউটিউব ভিডিও লিংক দিচ্ছি। দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউবের ভিডিওটার লিংক আমি এখানে পেস্ট করেছি। এই ভিডিওটা সম্পর্কে ইউটিউবের যত ডেটা আছে সব এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আপনার প্রয়োজনীয় ডেটা নিতে পারবেন। যে সোর্স থেকে আপনারা ভিডিওটা পেয়েছেন সেই সোর্সের ডাটার সাথে যদি এই ডাটাগুলো না মিলে তাহলে আপনারা এখানে ফ্যাক্ট চেকের ক্ষেত্রে এখান থেকে একটা ক্লু নিতে পারেন। সো এখানে দেখেন ডিসক্রিপশন দেওয়া আছে, ইউটিউব রিলেটেড আরো যত ডেটা আছে সবকিছু এখানে দেওয়া আছে, কমেন্টস এভরিথিং সবকিছু আছে। সো এখান থেকে আপনারা ডেটা কালেক্ট করতে পারেন যে এই ভিডিওটার প্রাইমারি ডেটাগুলো, অর্থাৎ ইউটিউবে যখন আসছে ভিডিওটা তখন এর প্রাইমারি যে ডেটাগুলো এখান থেকে আপনারা পাবেন। সো এটা ছাড়া, ভিডিও অ্যানালাইসিস ছাড়া আমরা আর কি করতে পারি, এখানে আমি ব্যাকে যাচ্ছি। তারপরে আমরা কি ফ্রেমস অ্যানালাইসিসটা দেখবো কিভাবে করতে হয়। আমি এখানে ক্লিক করছি। সো যে ইন্টারফেসটা এখানে আসছে এর মধ্যে আমরা দুই ভাবে কি ফ্রেম গুলো যাচাই করতে পারবো। একটা হলো লিংক পেস্ট করার মাধ্যমে, পূর্ববর্তী ভিডিও অ্যানালাইসিসে যেভাবে আমরা লিংক পেস্ট করেছি ওইভাবে, অথবা আপনি সরাসরি একটা ভিডিও আপলোড করতে পারবেন। সো আমরা আপলোড করে দেখছি, ঠিক আছে। এখানে ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, এখানে আপনি আপনার ফাইলটাকে আপলোড করে, মানে ভিডিও ফাইলটাকে আপলোড করে এই ভিডিও ফাইলের বিভিন্ন কি ফ্রেম গুলোকে অ্যানালাইজ করতে পারবেন। তো আমরা একটা ভিডিও আপলোড করছি। সো আমি একটা ভিডিও ডাউনলোড করেছিলাম আগেই আপনাদেরকে দেখানোর জন্য, এই ভিডিওটা আমি আপলোড করছি। সাবমিটে ক্লিক করছি। আপলোড হচ্ছে, কিছু সময় নেবে এটা। সো কিছুক্ষণ সময় নেওয়ার পরে ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন ভিডিওর বিভিন্ন কি ফ্রেম গুলো এখানে ওরা তুলে ধরবে, অর্থাৎ ভিডিওর যে বিভিন্ন ফ্রেম গুলো আছে এখানে র্যান্ডমলি কিছু ফ্রেমকে এই মানে টুলটা আপনার সামনে নিয়ে এসেছে। এই ফ্রেম গুলোকে সিলেক্ট করে আপনি এটাকে গুগল রিভার্স ইমেজে দিয়ে আপনার যেই ফার্দার অনুসন্ধান সেটা করতে পারবেন, যেটা আমরা আমাদের গুগল রিভার্স ইমেজে কিভাবে অনুসন্ধান করতে হয় এটা আমাদের আরেকটা সেশনে আমরা আলোচনা করেছি। সো এভাবে আপনারা কি ফ্রেম অ্যানালাইসিস করতে পারবেন। সো এই টুলটির নাম হলো মেটাডাটা। একটা ইমেজ বা একটা ভিডিওর মেটাডাটা বের করার মাধ্যমে আপনি এটাকে অনুসন্ধান করতে পারবেন এই ইমেজটার অরিজিন সম্পর্কে, বা কোন ডিভাইস থেকে এটা নেওয়া হয়েছে, বা কোথায় নেওয়া হয়েছে, কোন লোকেশনে, বা কত তারিখে নেওয়া হয়েছে, এগুলো বের করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে অবশ্যই ইমেজটা আপনার কাছে এরকম হতে পারবে না যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ইমেজগুলো এসে থাকে সচরাচর এগুলোতে মেটাডাটা খুঁজে পাওয়া যায় না। তো আপনার কাছে যদি কোনো র ইমেজ থাকে বা আপনি ইমেইলের মাধ্যমে কোনো ইমেজ পেয়েছেন সেগুলোর মেটাডাটা আপনি বের করতে পারবেন। সো আমরা ইমেজের মেটাডাটাটা বের করার চেষ্টা করব। আমি ইমেজে ক্লিক করছি। এখানে হয় আপনারা একটা ইমেজের লিংক পেস্ট করতে পারবেন, অথবা আপনি এখানে লোকাল ফাইলের মধ্যে সরাসরি ইমেজটাকে আপলোড করতে পারবেন, আপলোড করে এটা মেটাডাটা বের করতে পারবেন। সো আমরা আপলোড করছি লোকাল ফাইলে ক্লিক করে।
তো একটা ইমেজ আমি এখানে আগেই তুলে রাখছিলাম আপনাদেরকে মেটা ডাটা দেখানোর জন্য। এটাকে আমি আপলোড করছি। এখন আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পরে দেখেন এই ইমেজ রিলেটেড যত মেটা ডাটা অ্যাভেলেবেল আছে সবগুলো চলে এসেছে। তো এখান থেকে বিভিন্ন ডেটা নিয়েও আপনি আপনার অনুসন্ধান কাজ চালাতে পারবেন যে আসলে এই ছবিটা কোন ক্যামেরা ব্যবহার করে তোলা হয়েছে, কোথায় তোলা হয়েছে, এরকম ডেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা পেয়ে যাবেন। সব ক্ষেত্রে এই ডেটাটা পাওয়া যায় না, কিন্তু যেই ক্ষেত্রে পাওয়া যাবে সেটা আপনি অনুসন্ধানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো এইভাবে এই তিনটা টুল ব্যবহার করার মাধ্যমে আমরা ইনভিডের মাধ্যমে আমাদের ফ্যাক্ট চেকিং অনুসন্ধানের কাজ করতে পারি। এছাড়াও আরো অনেক টুল রয়েছে। সো আশা করি আজকের এই সেশনটা আপনারা এনজয় করেছেন এবং এটাকে আপনারা ব্যবহার করবেন আপনাদের ফ্যাক্ট চেকিং জার্নিতে। সো ধন্যবাদ সবাই।